আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগত। আজকে আমি এসেছি নারায়ণ হেলথ সিটিতে, এটা বেঙ্গালুরুতে অবস্থিত, ইন্ডিয়াতে। আমি এখানে এসেছি আমি আমার বাচ্চার চিকিৎসার জন্য। তো ভাবলাম এই নারায়ণ হেলথ সিটি এর বিভিন্ন হসপিটাল নিয়ে আপনাদেরকে ভিডিও করে তুলে দেখাই। কারণ এখানে প্রচুর বাংলাদেশ থেকে মানুষ আসে এবং এসে অনেক ধরনের বিড়ম্বনায় পড়ে, কারণ তারা নতুন আসে, অনেক কিছু চিনতে পারে না, জানতে পারে না কোথায় গেলে কেমন হয় বা কোন হসপিটালটা কোন দিকে, এইসব কিছু জানতে যেমন সুবিধা হয়। যেহেতু এগুলো অনেকেরই অজানা থাকে নতুন আসলে, ভাবলাম আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে দেখাই। তো চলুন শুরু করি। এটা হচ্ছে নারায়ণা হেলথ কেয়ার ব্লক। এটা হচ্ছে ডক্টর দেবী সেটি, যেটা আমরা বাংলাদেশ থেকে হার্টের চিকিৎসার জন্য যেখানে আসি, এটা হচ্ছে সেই প্রতিষ্ঠান বা সেই হসপিটাল। এটাকে নারায়ণ হার্ট কেয়ার ব্লক বলা হয়। সেই সোজা রাস্তাটা একদম চলে গেছে নারায়ণ হেলথ সিটির মধ্যে দিয়ে। এখানে সামনে অনেকগুলো হসপিটাল আরো আছে, এগুলো দেখাবো আপনাদের। আর এখান থেকে যে রিক্সাগুলো দেখা যাচ্ছে, এই রিক্সাগুলা হচ্ছে নারায়ণ হেলথ সিটির বিভিন্ন হসপিটালে আসা যাওয়ার কাজে ব্যবহার করা হয়। মানে ওরা নিয়ে যায় এক হসপিটাল থেকে আরেক হসপিটালে। সে নারায়ণ হেলথ কেয়ার ব্লকের এক্সিট পয়েন্ট, এখান থেকে গাড়িগুলো বের হয়। তো সামনে হচ্ছে নারায়ণ হেলথ কেয়ার ব্লকের মেইন ফটক, যেখান থেকে হসপিটালের ভিতর ঢোকা হয়। এখানে গাড়িগুলো শৃঙ্খলাবদ্ধভাবে আসে, ওই ওই পাশ থেকে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আসতেছে। নারায়ণ হেলথ কেয়ার ব্লকের মেইন এন্ট্রান্স হচ্ছে এদিক দিয়ে, 25 ইয়ার্স গ্লোরি লেখা আছে। আর এটা হচ্ছে প্রার্থনার জায়গা, মানে হসপিটালটার সামনেই একটা গোলাকৃতির বাগান, এবং সেটার ভিতরে হচ্ছে বিভিন্ন প্রেয়ার প্লেস গুলা আছে। এখানে পেশেন্ট বা তাদের রোগীর আত্মীয় স্বজনরা এখানে যার যার ধর্ম পালন করতে পারে এখানে এসে। জায়গাটা অনেক সুন্দর, পরিপাটি, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। প্রথমটা হচ্ছে হিন্দুদের প্রার্থনার জায়গা বা মন্দির, এরপর হচ্ছে খ্রিস্টানদের চার্চ। খ্রিস্টান ধর্মাবলম্বীরাও এখানে এসে তাদের প্রার্থনা করে। তারপরে আছে এই পাশ দিয়ে হচ্ছে মসজিদ, আর এই পাশে হচ্ছে আমরা যারা মুসলমান আছি তারা এখানে এসে নামাজ পড়ি। যেমন আমি আমার বাচ্চার চিকিৎসা চলাকালীন এখানে, যেহেতু বাচ্চা চিকিৎসা চলতেছে, তো এখানে এসে নামাজ পড়ছি। সামনে হচ্ছে আরেকটা প্রার্থনার জায়গা, এটা সম্ভবত যারা শিখ ধর্মাবলম্বী তাদের জন্য হচ্ছে এটা। আর এটা হচ্ছে নারায়ণ হেলথ কেয়ার ব্লকের ভিতরের অংশ। যারা বাংলাদেশ থেকে আসবে তারা এখানে এসে প্রথমে যোগাযোগ করবেন। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বাংলাও বোঝে বা তারা বাংলা ভাষায় বাংলা ট্রান্সলেটরও আছে, তারা এসে হেল্প করেন। এবং এখান থেকে স্টার্ট করতে হয়, কারণ আপনার পাসপোর্ট আর অন্যান্য কাগজপত্র এখানে আগে জমা দিয়ে তাদের কাছ থেকে রেজিস্ট্রি করার কাজটা শেষ করতে হয় এখান থেকে। এবং পাশাপাশি আরো বিভিন্ন হেল্প ডেস্ক আছে, যে প্রয়োজন অনুযায়ী ইলেকট্রিক বুথ আছে, যেমন ডিজিটাল বুথ গুলো এখানে হচ্ছে বুকিং করা যায়। ডাক্তারদের বুকিং এখান থেকে করতে হয়, অনলাইন বুকিং। আগে বুকিং করে তারপরে হচ্ছে ওই ক্যাশ কাউন্টারে টাকা জমা দিতে হয়, অথবা আপনি যে বুকিং করে ওখানে অনলাইনে টাকা জমা দিতে চান সেটাও করতে পারেন। আর যদি আপনি ক্যাশে প্রদান করতে চান তাহলে এরকম সিরিয়ালে দাঁড়িয়ে তারপর কাগজ সহ টাকা জমা দিতে হয় এখানে। আর এটা হচ্ছে ওয়েটিং প্লেস, অর্থাৎ ডাক্তার দেখানোর আগে এখানে অপেক্ষা করতে হয়। আর এখানে হচ্ছে ডাক্তারদের লিস্ট, কি কি কোন কোন ডাক্তার আছে এখানে, সব ডাক্তারদের লিস্ট এখানে আছে। আপনি এখান থেকে দেখে তারপর ডাক্তারের সাথে কথা বলতে পারেন। আর এখানে ওয়েটিং এরিয়া, প্রচুর পেশেন্ট আসে প্রত্যেক দিন, অনেক চাপ থাকে।
আর এটা হচ্ছে ভিতরের অংশ। আর এখান দিয়ে হচ্ছে পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট সামনে যারা দেখাতে চান বাচ্চাদের জন্য। আর এটা হচ্ছে ডক্টর ডেভি সেটির সিরিয়াল নিতে চাইলে আপনাকে এই ডান পাশ দিয়ে দিয়ে নিচে নামতে হবে। আর ডক্টর ডেভি সেটিকে দেখানোর জন্য আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান তাহলে এটা অনলাইনে করা যায় না, তাই আপনাকে এখানে নিচে নামতে হবে এবং তার সাথে কথা বলে কাগজপত্র জমা দিয়ে সেখান থেকে সিরিয়াল নিতে হবে। সামনে হচ্ছে ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক কার্ডিওলজি। আপনি যদি আপনার বাচ্চার ডাক্তার দেখাতে চান তাহলে এটির ভিতরে রিসেপশন আছে, সেখানে কথা বলে ডাক্তার সিরিয়াল নিয়ে নেবেন এবং সেখানে ডাক্তার সিরিয়াল নেওয়ার পর আপনি ডাক্তার দেখাতে পারবেন। তো বলতে না বলতে আমরা চলে আসছি আমাদের আরেকটা হসপিটাল, মজুমদার শাহ মেডিকেল সেন্টার। এই সেন্টারটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট অনকোলজি সেন্টার্স এর মধ্যে একটা। ক্যান্সার ডায়াগনোসিস, কেমোথেরাপি, রেডিয়েশন, বোন মেরো ট্রান্সপ্লান্ট, এইসব অ্যাডভান্স ফ্যাসিলিটিস এখানে অ্যাভেলেবল আছে। আর এখানে ডাক্তাররা অনেক বেশি হাইলি এক্সপেরিয়েন্সড, স্পেশালি অনকোলজি টিম যারা আছে। ট্রিটমেন্টও অনেক ভালো অ্যাডভান্স টেকনোলজি ইউজ হয় এখানে। আর এই মজুমদার শাহ হসপিটালটা আসলে নারায়ণ হেলথ সিটি এর একদম মাঝে অবস্থিত। এই হসপিটালটারও এখান থেকে হচ্ছে প্রবেশ পথ, গাড়িগুলো এখান থেকে ঢুকে। আর এটা হচ্ছে বের হওয়ার রাস্তা, এখান থেকে ওই পাশ থেকে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে যায়। আর সামনে হচ্ছে আরেকটা হসপিটাল, নারায়ণ হেলথ সিটি এর অর্থোপেডিক ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের মেইনলি বোন, জয়েন্ট, স্পাইন এর ইনজুরি রিলেটেড ট্রিটমেন্টের জন্য খুব ফেমাস। এছাড়া এখানে আর্থ্রাইটিস, স্পাইন প্রবলেম বা স্পোর্টস ইনজুরি এইসব ট্রিটমেন্ট এখানে হয়, বা ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট কেসও এই ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে আর কি। এইদিকে হলো নারায়ণ নেত্রালয়, বেঙ্গালুরুর একটা টপ আই হসপিটাল। এটা জরুরি আই চেকআপে সার্জারি পর্যন্ত সব ধরনের ফ্যাসিলিটি। এই হসপিটাল মেনলি ট্র্যাক, রেটিনা, গ্লোকোমা, কর্নিয়া, পেডিয়াট্রিক আই প্রবলেম আর লাসিক সার্জারি এর জন্য অনেক ফেমাস। অ্যাডভান্স ট্রিটমেন্ট সিস্টেম ইউজ করে ওরা খুব। বাচ্চাদের চোখের সমস্যা, এটা হচ্ছে পেডিয়াট্রিক অপথ্যালমোলজি। সেটা স্ট্রং, ডক্টররা অনেক ফ্রেন্ডলি। তো এখানে আসলে অবশ্যই যোগাযোগ করলে দেখে আপনি খুব সহজেই সাহায্য পাবেন, কি করা লাগবে তারা বলে দিবে। আর এদিকে হলো কার পার্কিং এরিয়া। নারায়ণ হেলথ সিটিতে পার্কিং স্পেস খুব ভালো, আসলে অনেক অনেক গাড়ি রাখার জায়গা এখানে। পুরো হসপিটাল যতটুকু না তার চেয়ে বেশি পার্কিং এরিয়া এবং খুব অর্গানাইজ। আমাদের স্টাফরা খুব ভালোভাবে মেনটেন। আবার ফ্রাইডেতে যেহেতু এদিকে আশেপাশে তেমন একটা মসজিদ খুঁজে পাওয়া যায় না, তো এখানে যত একটা মসজিদ আছে ফ্রাইডেতে এখানে অনেক মানুষ আসে, বিশেষ করে পেশেন্টদের, অ্যাটেন্ডেন্ট, স্টাফ আর লোকাল লোকজন সবাই একসাথে নামাজ পড়তে আসে এখানে। আর যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসি, তো আমাদের নামাজ পড়ার জন্য কারণ আশেপাশে কোথাও মসজিদ নাই, দূরে হয়তো থাকতে পারে কিন্তু আমি দেখি না আশেপাশে কোথাও মসজিদ। যে এটা হচ্ছে একটা বলা যায় যে বাজারের এরিয়া অ্যাকচুয়ালি। সবকিছু ইজিলি অ্যাভেলেবেল এখানে। পেশেন্ট অ্যাটেন্ডেন্ট অনেক হেল্পফুল, কারণ এই পাশে যাদের যারা আসে এখান থেকে চা, কফি বা অন্যান্য খাবার বা ওষুধপত্র এখান থেকে সহজে কিনে নিতে পারে। যদি সবগুলো হসপিটালের নিচে হচ্ছে এই সবগুলো ব্যবস্থা আছে। তো এই ছিল আজকের মতো ব্লগটা। আজকের মতো এতটুকুই। যারা এই হসপিটালে আছেন বা আসবেন, আশা করি আমার ভিডিওটা দেখলে আপনাদের কাছে হসপিটালে কিভাবে চিকিৎসা নেবেন বা কোথায় কিভাবে যাবেন সেগুলো এই ভিডিওর মাধ্যমে দেখে আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং যারা এই হসপিটালে এখন চিকিৎসা নিচ্ছেন বা চিকিৎসা নেবেন, আপনাদের সবাইকে সুস্থভাবে এখান থেকে দেশে ফিরিয়ে নিয়ে যাচ্ছি দেখে আপনাদের সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। লাইক, কমেন্ট এবং যারা এই হসপিটালে এখন চিকিৎসা নিন, আবার দেখা হবে নতুন কোনো। সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।